ইয়ের বড়া হচ্ছে, সাবুর বড়া। ইয়েটা দেখিয়েছি কিভাবে করতে হবে। আচ্ছা, এবার একটু তুমি খেয়ে দেখো। এই যে ভাজা হয়েছে, সরে যাও। কেমন হয় একটু দেখি। কেমন হলো একটু দেখি। মুচমুচ করছে গো। হ্যাঁ, কেমন খেতে? কেমন টেস্ট হয়েছে? টেস্ট হয়েছে। সত্যি কথা বলো। পাঁপড়ের মতো মজমজ করতে আওয়াজই পেলাম তো। হ্যাঁ হ্যাঁ, আমার মতো মজমজ করতে। বাড়িতে একটু করে দেখবেন, দারুণ লাগে খেতে। আগের দিন এই সাবুটাকে ভিজিয়ে রাখবেন, পরের দিন সকালবেলা উঠে একটা ছাঁকনির মধ্যে ছড়িয়ে রেখে দেবেন। একটু জিনিসটা শুকনো হলে তারপরে আস্তে আস্তে যা যা মেশানোর দরকার দেখিয়ে দিয়েছি, এগুলো মিশিয়ে করুন, খেয়ে দেখুন, দারুণ লাগে খেতে, খুব সুন্দর খেতে। ভাতের সঙ্গে ডাল, হ্যাঁ, ডালের সঙ্গেও খাওয়া যাবে, আর স্ন্যাক্স হিসেবেও খাওয়া যাবে। চায়ের সঙ্গে তো কোনো কথাই নেই। আবার ঝাল ঝাল হয়েছে, জমে গেছে। ধন্যবাদ। আর দারুণ হয়েছে, খুব ভালো হয়েছে, সত্যি সত্যি ভালো হয়েছে। এটা মন রাখার কথা কোনো ব্যাপার নেই, ভালো হয়েছে, খেতে চাই আমি খাচ্ছি। ঠিক আছে, কি করবে? আজকে করব হচ্ছে সাবুর বড়া। সাবুর বড়া হবে? সাবুর বড়া। তাই নাকি? সাবুর আবার বড়া? হ্যাঁ, সাবুর পাঁপড় আমরা খেয়েছি। হ্যাঁ, সাবুর বড়া। এই যে সাবু ইয়ে করে রেখেছিলাম, কালকে ভিজিয়ে রেখেছিলাম। এটা সাবু কালকে ভিজিয়ে রেখে দিয়েছিল? হ্যাঁ, দিয়ে এই যে একটু ইয়ে করে রেখেছি, জলটা ঝরে গেছে। হ্যাঁ, দিয়ে এবার সাবুটা ঢেলে দেবো। হ্যাঁ, এতটা মনে হচ্ছে এর মধ্যে ধরবে বলে। ধরে যাবে, ধরে যাবে। এটা মাখতে হবে। হ্যাঁ, ধরে যাবে। ধরে গেছে, এই তো ধরে গেল। আচ্ছা, এই তো এর মধ্যে দেব হচ্ছে সাবুটা ভিজিয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। জল ঝরিয়ে রেখে দিয়েছি। এর মধ্যে কি কি দেবে পর পর? এইবার দিচ্ছি হচ্ছে, প্রথমে দেব হচ্ছে লেবুর রস। লেবুর রস? হ্যাঁ, আচ্ছা, লেবুর রস পড়লো। লেবুর রস, তারপরে হচ্ছে এই যে লঙ্কা, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর ধনে পাতা দেখতে পাচ্ছি। কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা দেবো পুরোটা? না 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 না, আচ্ছা দিয়ে দাও, যে মন চেয়েছে দিয়ে দাও। ধনে পাতা, কাঁচা লঙ্কা, ধনে পাতা। ধনে পাতা পড়বে। লঙ্কাগুলো ঝাল আছে তো, ওই জন্য ভয় পাচ্ছি। আচ্ছা, এইটা হচ্ছে তোমার বাদাম বাটা, চীনা বাদাম বাটা। চীনা বাদাম বাটা? আর বাদাম বাটা পড়বে। চিনি ভালো একটু একটু কিনে কিনে খেতাম, এখন সেটাও বাটা পড়তে যাচ্ছে। আর চীনা বাদাম বাটা। এইবার পড়বে হচ্ছে, আমরা তো ঘরোয়া তো, অত গুছিয়ে টুচিয়ে, একটু জিরে ধনে গুঁড়ো, মানে গুঁড়ো মিন্স আমি গোটা একটা গুঁড়ো করে রেখেছি। জিরে আর ধনের ডাস্টটা আর কি, গুঁড়ো। এই পড়লো। এইবার পড়বে হচ্ছে লঙ্কার গুঁড়ো। এবার পড়বে লঙ্কার গুঁড়ো, অল্প দিচ্ছি। এই চায়ের সঙ্গে স্ন্যাক্সটা হয়। চায়ের সঙ্গে এটা খাওয়া, চায়ের সঙ্গে। এবার ভাতের সঙ্গে, ডালের সঙ্গে ভালো লাগে। ডাল ভাতের সঙ্গে খাওয়া যায়, খেতে ভালো লাগে। এতে নুন চিনি কিছু পড়বে না? হ্যাঁ, সব পড়বে, সব পড়বে, এক এক করে দিচ্ছি আমি। পরিমাণ মতন লবণ। পরিমাণ মতন লবণ, লবণটা বুঝে দিতে হবে। হ্যাঁ, সাবু বেশি লবণ নেয় না। তাই? আচ্ছা, তাহলে কম করে দিলাম। একটু চিনি দিতে হবে। স্বাদ মতো চিনি। স্বাদ মতন চিনি, এক টিপ আর কি। চিনি যত কম দেওয়া যায় তত ভালো। এই দিলাম। এইবার আচ্ছা, এইটা একটু একটু মেখে নিই। হ্যাঁ, এই যে একটু মেখে নিই। এবার দেবো হচ্ছে আলু সেদ্ধ গ্রেট করে রেখেছি। ও, আলু বাইন্ডিং এর জন্য। হ্যাঁ, ও, আলু সিদ্ধ করে গ্রেট করে রাখা। বাহ বাহ, বাইন্ডিং করাচ্ছে। জায়গাটা ছোট হয়ে গেছে। ঠিক আছে, ঠিকই আছে, ছোট মনে করলেই ছোট। মনে হচ্ছে অনেকের একটা ঘরে সংসার চলে, অনেকে 5টা ঘরে কুলোয় না। যে কাজে যাকে মানিয়ে নিতে হবে সেইটাকেই হচ্ছে ঠিক। আমার স্ট্রিটে আমরা একটা ঘরেই থাকতাম তো। অবশ্য ঘরটা যে ঘরে থাকে তার 3টে ঘরের সমান। এইটা দিলাম তো, একটু চেক করে দেখতে। নুনটা একটু চেক করতে হবে, একটু নুন লাগবে আমার মনে হয়েছে। হ্যাঁ, আমারও তাই মনে হয়েছে নুন একটু লাগবে।
কারণ কোনো খারাপ জিনিস তো কিছু নেই, অথবা গালে দেওয়া দেওয়াই যেতে পারে। হ্যাঁ তাহলে একটু কি পড়ছে আচ্ছা, কর্নফ্লাওয়ার, এটা কর্নফ্লাওয়ার একটু দেবো। কর্নফ্লাওয়ার দেবে বাঁধানোর জন্য। হ্যাঁ একটু ওদেরকে যেমন আলু দিচ্ছে গ্রেট করে, সিদ্ধ করে গ্রেট করে, এদিকে কর্নফ্লাওয়ার। বাঁ হাতেরটা নিচে নামাও। হ্যাঁ ওই যে এসে গেছে, ব্রাউনি এসে গেছে, ও ভাবছে বোধহয় 12টা বেজে গেছে, আমি ঢুকেছি। এখন অনেক দেরি আছে, বাবু অনেক দেরি আছে, 12টা বাজতে এখন দেরি আছে। ব্রাউনি দেরি আছে বাবু। তোকে ছিলি তো ওই ঘরে এসির মধ্যে, বেরিয়ে এলি কেন? ওখানে বাচ্চা মানুষ থাকে, ওখানে কি আর 22-23 করে রেখে দেবে? ওখানে একটু বেশি করে রেখে বাচ্চা থাকে না। একটু হাতটা ধুয়ে নিই। হ্যাঁ এবার গুড়বো তো। তাহলে সাবুর বড়া হবে। তাহলে সব রকম দেখে নিলেন। সাবুটাকে ভিজিয়ে এবার জল ঝরিয়ে জল ছেঁকে রেখে দিয়েছে। একটু হাতে এই যে তেল নেব। তারপর তাতে কী কী দিয়েছে দেখেছেন, আলু সিদ্ধ করে গ্রেট করে দিয়েছে, তারপরে দিয়েছি এটা কি বলে কর্নফ্লাওয়ার, আমি তারপরে ধনে জিরে গুঁড়ো। ছোট্ট ছোট্ট করবো। হ্যাঁ এই যে বড়া তৈরি হচ্ছে এখন, ডাইরেক্ট এই যে এতে ফেলে দিই। এই যে আস্তে আস্তে আস্তে, এই যে লোকে থালা একটা এ করে নিয়ে পরপর পরপর দেয়। তুমি আচ্ছা আস্তে আস্তে মানে টাইমের বড় অভাব নাকি? না না টাইমের অভাব নেই, তাহলে গ্যাসটা কমিয়ে দিতে হবে। গ্যাস কমানোই আছে। আচ্ছা ঠিক আছে, আস্তে 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 আস্তে। তুমি বলছো আমি একটা ইয়ে নিচ্ছি। হুম দিলে কি সঙ্গে সঙ্গে হচ্ছে না? সেই তাই তাই দাও না, তুমি দিতে পারলে তাড়াতাড়ি করে দিতে পারলেই হলো তো। হ্যাঁ দুটো হাতে হাতের তেল মাখিয়ে জল দিয়ে ধুয়ে তেল মাখিয়ে নিয়েছো, ঝপঝপ করে দিলে হবে, কিন্তু অত মোটা মোটা করলে ভালো হবে কি? একটু পাতলা হবে। হ্যাঁ একটু পাতলা হলে ভালো হয় না, আমার মনে হয়, আমি তো জানি না। জানি না, আমি তো পাতলা হলে আবার এই যে ফুটো হয়ে যায়। আচ্ছা তাহলে দাও, তোমার যেমন সুবিধে, যেমন সুবিধে দাও। ও দুটো উল্টিয়ে দিতে হবে। ছোটো ছোটো করো, ছোটো ছোটো করো। হ্যাঁ ছোটো ছোটোই করছি। আর দুটো তিনটে মধ্যে দাও, দিয়ে ওই দুটো উল্টে দিতে হবে। ঠিক আছে, অসুবিধা নেই। এই যে তাহলে সাবুর বড়া হলো। খেয়ে কেমন হয়েছে সেটা লাস্টে বলবো, খেয়ে কেমন হয়েছে। হ্যাঁ। হতে থাকুক।